আলহামদুলিল্লাহ, জীবনে বৃষ্টিতে অনেক বাইক চালিয়েছি। অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও বৃষ্টিতে ভিজতে হয়েছে, কিন্তু এইরকম মাইন কাচি পায় আর কোনো দিন করি নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যমুনা সেতু। আমরা যমুনা সেতু দেখতে আসি, যমুনা সেতু দেখার জন্য দূর দূরান্ত থেকে একটা সময় আসতাম, কিন্তু এরকম ভারী বৃষ্টিতে ওদিকে আবার বিজলি চমকাচ্ছে, এরকম একটা আবহাওয়ায় যমুনা সেতু পার হবো তা কোনো দিন ভাবি নাই, তাও আবার রাতের বেলা। মানে কি একটা অবস্থা, এমন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বর্তমানে ঢাকা থেকে রংপুর পর্যন্ত জানেন আপনারা 4 লেনের কাজ চলমান, যদিও শেষের দিকে। আর যমুনা সেতুর পূর্বে 5-7 কিলোমিটার, পশ্চিমে 5-7 কিলোমিটারের মাঝখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। সেই জায়গাতে আমাকে বৃষ্টি ধরেছে, তো কি আর করা। এই যে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত যেখান থেকে বৃষ্টি শুরু হয়েছিল, আপনারা দেখেন ডানে বামে কোথাও যে একটু গাড়িটা রাখবো সেই অবসরটুকু পাই নেই। তো যাই হোক, মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বৃষ্টিতে বাইক রাইড করা। বৃষ্টিতে বাইক রাইড করতে হলে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়, যেহেতু রাস্তা ভিজে যায়। সেক্ষেত্রে রাস্তার সাথে চাকার যে ফ্রিকশন রয়েছে, যে ঘর্ষণ বল রয়েছে, সেটা অনেকটা কমে যায়। এবং এমত অবস্থায় ব্রেক করতে গেলে অন্তত 3বার চিন্তা করতে হয়। যেহেতু রাস্তা 4 লেন না, ঠিক 6 লেন, সেজন্য একটু চালানো যাচ্ছে। নইলে এরকম ভারী বৃষ্টি ঝড়ঝাপটায় আসলে বাইক চালানো মুশকিল। আর শরীরের তো 12টা বেজেই যাচ্ছে ভিজতে ভিজতে। রেইনকোটও নেই, ওদিকে আবার ক্যামেরায় পানি ঢোকার চিন্তায়, মোবাইল ভিজে যাওয়ার চিন্তা, মানিব্যাগ ভিজে যাওয়ার চিন্তা। তো কী আর করা, এভাবেই পুরা যমুনা সেতু সহ যমুনা সেতুর পশ্চিম পাশ, যমুনা সেতুর পূর্ব পাশ টানা 10 কিলোমিটার ভিজার পর অবশেষে একটু জায়গা পেয়েছিলাম, সেখানে আমরা দাঁড়িয়েছি। তো মূল জিনিস হচ্ছে ভালো লাগার ব্যাপারটা, যেটা এই যমুনা সেতুর উপরে রাতের বেলা মানে একটু পর পর বিজলি চমকাচ্ছিল। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন একটু পর পরিমাণে সেই রকম বিজলি। আর এখন ইদানিং বৃষ্টি হলেই কেন জানি ভারী বজ্রপাত হয়, যেটা হচ্ছে সবচেয়ে ভয়ের জিনিস। আর বজ্রপাত তো জানেনি, যেহেতু এখানে সব লোহালক্কর, বাস, ট্রাক, কারেন্টের খুঁটি, সেগুলোর উপর আছড়ে পড়ার একটা তীব্র ভয় কাজ করছিল। তো বারবার আল্লাহর নাম নিচ্ছিলাম। আর যেহেতু কোনো ইমার্জেন্সি ব্রেক করা প্রয়োজন না পড়ে, সেরকম দোয়া করছিলাম আল্লাহর কাছে যেন কোনো ইমার্জেন্সি ব্রেকের সিচুয়েশন না হয়। যদিও একবার ছোটোখাটো গর্তে পড়ে একদম পানিতে ভিজে গিয়েছিলাম। তো এবার একটু বামে জায়গা পেয়েছি, দেখা যাক এদিক দিয়ে ঢুকে কোথাও দাঁড়ানোর জায়গা পাই কি না। বাম পাশে কোথাও নেই ঘরবাড়ি, মনে হচ্ছে সামনে একটা ওভারব্রিজ রয়েছে, সেখানে গিয়ে দাঁড়াবো। তো আপনারা যারা বৃষ্টিতে বাইক চালাবেন তারা সাথে রেইনকোট বা অন্যান্য জিনিসপত্র সাথে রাখবেন, আর সাবধানে বাইক চালাবেন। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। এখানে একটু দাঁড়াবো, দেখা যাচ্ছে আমার মতো অনেকে এখানে আটকে আছে। তো সকলে ভালো থাকুন।